হ্যালো, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জয়েস লাইফস্টাইল। তো কথাটা হচ্ছে, ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি, এখান থেকে বলতে এখন থেকে। তো স্নান টান কমপ্লিট, এখন ফটাফট রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে হবে। কালকে তো অফ ডে ছিল, কালকে যাইনি। কালকে সারাদিন বাড়িতে ছিলাম না, কোথায় গেছিলাম, ব্যাংকে গেছিলাম। তো ব্যাংকের একটু কাজ ছিল, সেই কাজটা সেরে এসে সারাদিনই গেল। তো কালকে মোটেও ছুটি পাইনি, অফ ডে তো ছুটি পাইনি। আস্তে 3:30 হয়েছিল, যেই টাইমে আমি স্কুল থেকে বাড়িতে আসি। তো তারপরে সন্ধ্যায় টিউশন ছিল, তো মোটেও অফ ডে যাইনি, কালকে হেক্টিক ডেই গিয়েছিল। আর আজকে তো আবার স্কুল, তো ফটাফট রেডি হয়ে নিই, তারপরে আসতেছি। আমি প্রায় রেডি, কিন্তু আমার এই যে শাড়ির প্লেট করতে পারি না, মা আসবে তারপরে করবো। যতক্ষণ একটা গান শোনে, সোনালি রোদ্দুরে সবুজের প্রান্তরে এই সোনা সোনা রোদ মেখে দূরের ওই আকাশে আলবেলা বাতাসে যাই আজ নামটি লিখে দুজনে আসলে এই গানটা শুনছিলাম, তো তাই ভাবলাম যে একটু গানটা গাই। যাই হোক, এখন আমি পুরোপুরি রেডি হইনি, তো এই যে পুরো কমপ্লিট, খালি প্লেটটা করলেই হয়ে যায়। হাই বর্ষা। আসল ব্যাপারটা হচ্ছে, স্কুল থেকে এসে মানে আমার মনেই নেই যে ভিডিওটাকে এন্ড করতে হবে। আর বাড়িতে এসে দেখি যে বাবুর হাত কাটা গেছে, মানে আমার বাবার হাত কাটা গেছে। তো তখন আর মনেই নেই, মোটামুটি সে ড্রেস করে বাবুকে দেখতে গেলাম। তারপরে এসে মা একটু দই দিল, ভাত খেতে বললো, ভাত খাইনি। দই খেয়ে আমি কি একটা মুভি দেখতে, সাউথের অ্যাকশন মুভি, বেললাম কোনটা, শ্রীনিবাসের মনে হয়, শ্রীনিবাস না, যাই হোক তেমন না আছে ওখানে। তো নামটা যদি ভুল না বলি তাহলে শ্রীনিবাস কি, যাই হোক মেবি ওই হবে হয়তো। তো মুভি দেখতে আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে ধ্রুবর ওখানে গেলাম, একটু আড্ডা দিয়ে আসলাম, বাড়িতে খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমানোর পালা। তো ঘুমাই, তোমরাও সবাই ঘুমাও। আর তোমরা কমেন্ট করো না, লাইক করো না, ভালো লাগে না, এই জন্য প্লিজ কমেন্ট করো, ভিডিওটা দেখো, তারপর যদি ভালো মনে হয় তারপর লাইক করো। তো ভিডিওটা দেখতে থাকো। বাই, গুড নাইট, সি ইউ, টাটা। আর যে জিনিসটা শব্দ করতেছি ওই জিনিসটা এই যে বিনা মতো ঠিক করে রাখছি, আবার কেট শব্দ করে, ফালতু। যাই হোক, করে যাওয়ার পর ক্লাস করার পর এমনিতে প্রচণ্ড গরম, এদিকে কারেন্ট নেই, 1.5 ঘন্টার মতো ধরে কোনো কারেন্ট নেই। তো প্রায় একটা ক্লাস করার পর হেড স্যার বললো যে জয়া তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি গেলাম স্যার, তারপরে স্যার আমি একটা ক্লাস করে এসে স্যারের ওখানে পরে গেছিলাম, কারণ স্যার দেখছিল যে আমার হাতে বইপত্র, খাতা, অ্যাটেন্ডেন্স খাতা। তো আমি গেলাম ক্লাস থেকে এসে, তারপরে বললো যে এই নে তোর জন্য একটা সারপ্রাইজ। তো আমাকে বললো তুইও নে, আর সবাইকে মানে ক্লার্ক ঠাকুমাকে দে, যে ইসে করতে, সবাইকে দিয়ে দিতে। তো আমি নিলাম, আমি নেওয়ার পর ক্লার্ক ঠাকুমা সবাইকে ইসে করলো, সবাইকে ভাগ করে দিল, মানে ক্লাসের সব স্টাফদের। তো তারপর আমি এখানে খাচ্ছিলাম, ওটাই আর কি। স্যার মাঝে সাঝে এমন না যে শুধু ইসে খাওয়ায়, মাঝে সাঝে খাওয়ায়, অনেক কিছুই খাওয়ায়। মানে যখন যেদিন মুড হয় স্যার এনে দেয়, বলে যে খাইতে থাকো। আর প্রথমে আমাকে মানে ইয়ার্কি করতেছিল, ইয়ার্কি না ঠিক মজা নিচ্ছিল, যে স্যার বললো কি, স্যার জয়া আজকে আমার বার্থডে, হেড স্যার বললো যে জয়া আজকে আমার বার্থডে। তো আমি স্যারকে যে প্রণাম করলাম, আরে না এমনি বললাম, মজা করতেছিলাম স্যার, তখন এরকম করে বলছিল। তো খাই, সত্যি প্রচণ্ড গরম ছিল, কি বলবো, আজকেও গরম, কালকেও গরম, মানে কি
স্কুল থেকে এসে স্নান করে নিলাম, কারণ শ্যাম্পুও করে নিলাম, কারণ প্রচণ্ড গরম, ভালো করে থাকা যাচ্ছে না। আর স্কুলের মধ্যে তো অনেক হ্যাপাইজেট, মানে কি বলবো, 1 ঘন্টার বেশি সময় ধরে কারেন্ট ছিল না, এত গরম, স্টুডেন্টগুলো অধৈর্য, টিচার ম্যাম সবাই মানে অধৈর্য হয়ে গেছি। এক স্টুডেন্টের তো পেট ব্যথা উঠে গেছে, তো ও কান্না করতেছিল, ওকে বাড়িতে রেখে আসা হলো লাস্টের দিকে অবশ্য। আর বাড়িতে এসে জাস্ট এখন এসেই মানে গ্লাস দিয়ে ঢকঢক ঢকঢক করে 2 গ্লাস জল খেলাম, এখন আবার খাবো, কারণ প্রচণ্ড জল তেষ্টা। আজকে জলও অনেক খাইছি, আর থাকা যাচ্ছে না গরমে, প্রচণ্ড গরম, ভীষণ গরম। সবাই সাবধানে থাকো, ভালো থাকার চেষ্টা করো। আর এখন শুয়ে থাকবো, আর পারা যাচ্ছে না। ব্লগও আপলোড করে দিয়েছি, আর আমাদের সাথে ব্লগ গ্যাপ যাচ্ছে বুঝতে পারছি। এটা তার কারণ মানে কোনো কিছু দেখানো থাকেই না, ঠিক ডেইলি যা দেখাচ্ছি ওটাই, তো তাছাড়া কোনো দিন হয়ে ওঠে না, মুড ভালো থাকে না, মানে তো করা হয় না, ওই জন্য ওই গ্যাপ চলে যায়, তাছাড়া অন্য কারণ না। আর হ্যাঁ, 2 দিন শরীর ভালো ছিল না, তাই ব্লগ দিইনি, সেটা ব্লগেও বলে দিয়েছি আমি কোন কারণে। যাই হোক, বাই বাই। Two 2,000 years later.